হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। তো ডাব্লিউবিসিএস 2024কে লক্ষ্য করে কিন্তু ভিশন ডাব্লিউবিসিএস তরফ থেকে একটা কম্প্রিহেন্সিভ ব্যাচ বলা যেতে পারে। এটাই আমাদের কিন্তু ফার্স্ট ব্যাচ যেটা আমরা শুরু করছি। তোমরা কিন্তু অনেকে রিকোয়েস্ট করছিলে দাদা তোমাদের যে ডাব্লিউবিসিএস 2024-এর ব্যাচটা কবে থেকে আসবে। দেখো এই বছরের 23-এর কিন্তু এক্সামের যে আমরা কোশ্চেন প্যাটার্ন দেখলাম সেখানে কিন্তু আমূল পরিবর্তন এসেছিলো। সেই জন্য আমাদের যে এই ব্যাচটা কিন্তু প্রত্যেকবার প্রিলিমস এক্সামিনেশনের ঠিক পরে পরেই চলে আসে। কিন্তু এই বছরে তোমাদের যে নোটসটা আমাদের যে নোটসটা রয়েছে ওটা কিন্তু আমি অনেকটা বেশি আপডেট করেছি। মানে বলতে পারো যে এনসিইআরটিকে কিন্তু আমরা বেসড করে এই নোটটাকে অ্যাডভান্স নোট হিসেবে বানিয়েছি এবং এই স্টাডি মেটেরিয়ালটা বানাতে গিয়েই কিন্তু আমাদের 1 থেকে 1.5 মাস কিন্তু এই ব্যাচটা দিতে কিন্তু দেরি হলো। ঠিক আছে, তো তোমরা যারা ব্যাচ জয়েন করবে বলেছিলে তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি বলার বিষয় হচ্ছে এই ভিডিওটা কিন্তু সবার জন্য না। যারা আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর ব্যাচ জয়েন করবে তারাই এইটা কিন্তু ভিডিওটা দেখবে। এই ভিডিওটার মধ্যে কোনো রকম কিন্তু পড়াশোনার ভিডিও কিন্তু নেই, শুধুমাত্র কি কি থাকবে না থাকবে। কেননা এত বড় একটা কোর্স তুমি যখন ভর্তি হবে 2 বছরের ডিউরেশন রয়েছে। ঠিক আছে, কি পড়বে না পড়বে কীভাবে পড়বে তার যে প্ল্যানিংটা সেটা কিন্তু তোমাকে কিন্তু এই ভিডিওটার মধ্যে আমি পুরোপুরি বলে দেবো। প্রথমেই বলে দিই তোমাদের, দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে রয়েছে, যেমন এনসিইআরটি ধরে নোট, এনসিইআরটি ধরে ধরে তোমাদের ধরে নাও যে নোটগুলো ডেভেলপ করা হয়েছে, এনসিইআরটি হেল্প নেওয়া হয়েছে, বিভিন্ন যে ইউপিএসসি লেভেলে সর্বভারতীয় স্তরের যে রেফারেন্স নেওয়া হয়েছে, যে নোটটার মধ্যে রেফারেন্স, সর্বভারতীয় স্তরে যে বইগুলো রয়েছে সেই বইগুলো কিন্তু রেফারেন্স নেওয়া হয়েছে। ডাব্লিউবিসিএস প্রিলি এবং মেন্সের যেমন ধরো প্রথম যে আমাদের মান্ত্রা রয়েছে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির ওপর তোমাদের নোটস পাবে। তার সঙ্গে কি হলো, প্রিলিমিনারির প্রিভিয়াস ইয়ারের 23 ইয়ার্সের সলিউশন, এনশিয়েন্টে যতগুলো কোশ্চেন এসেছে সব, আর মেন্সেরও তোমাদের এখানে মোটামুটি 8 বছরের যতগুলো কোশ্চেন এসেছে সব। ঠিক আছে, এইরকম ফরম্যাটে কিন্তু তোমাদের এই যে কোর্সটা কিন্তু চলবে। এছাড়া 3 লেভেল এমসিকিউ টেস্ট, মানে হচ্ছে তোমাদের প্রথম ধরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ক্ষেত্রে তোমাদের 3টে লেভেলের কিন্তু এমসিকিউ নেওয়া হবে। একটা হচ্ছে ইজি লেভেল, একটা হচ্ছে মডারেট লেভেল, একটা হচ্ছে হার্ড লেভেল। মানে ইজি লেভেলে দেখা যাবে তোমাদের 25টা কোশ্চেন থাকলো, মডারেট লেভেলে 25টা কোশ্চেন থাকলো এবং হার্ড লেভেলে 25টা কোশ্চেন থাকলো। তার মানে দেখো আমাদের প্রিলিমিনারির জন্য এই দুটো চলবে, মেনের জন্য এটা। প্রথম দিন থেকে কিন্তু এই 3 লেভেলে কিন্তু এমসিকিউ থাকছে। সব মিলিয়ে এমসিকিউ যদি হিসাব করি এই কোর্সটার মধ্যে 20,000 প্লাস থাকছে। প্রিলিমসে ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমসে 40খানা ফুল লেন্থ টেস্ট থাকবে, যেটা কিন্তু আমাদের আগস্ট মাস থেকে শুরু হবে। ঠিক আছে, মেন্সের বেঙ্গলি এবং ইংলিশ, যেমন ইংলিশের প্রথম ক্লাস আমাদের থাকবে এই কোর্সের মধ্যে ফেব্রুয়ারি মাসে, যেটা তোমাদের থাকছে 10খানা ট্রান্সলেশনের উপর ক্লাস থাকছে। তো কেননা ট্রান্সলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের, এবং ট্রান্সলেশনটা গঠন করতে হয় সেটা কিন্তু তোমাদের জানতে হবে। সেই জন্য প্রথম কিন্তু আমাদের ট্রান্সলেশনের ক্লাস থাকবে। মেন্স ওরিয়েন্টেড তোমাদের 500 প্লাস ভিডিও কিন্তু এখানে থাকছে। এছাড়া তোমাদের অনেকের কোশ্চেন থাকে, দাদা তোমাদের এই কোর্সে ফিজ কত? ফিজ হচ্ছে তুমি যদি ওয়ান টাইম, এটা টোটাল ডিউরেশন হচ্ছে কত, 24 মাস, আর এখানে ফিজ হচ্ছে প্রতি মাসে 500 টাকা করে, কোনো রকম অ্যাডমিশন ফি কিন্তু নেই। ঠিক আছে, তুমি যদি এই কোর্সের মধ্যে 24 মাসের জন্য করতে চাও 500 টাকা করে তোমাদের ফিজ নেওয়া হবে। তুমি যত মাস তুমি পড়তে চাও পড়তে পারো, 500 টাকা করে তোমার ফিজ, জাস্ট, আর কিচ্ছু নয় গো। ঠিক আছে, এবার হচ্ছে 2024 সালকে লক্ষ্য করে ভিশন ডাব্লিউবিসিএস তরফ থেকে এই যে কোর্স নিয়ে আসা হচ্ছে। এই কোর্সে জয়েন করার আগে সবাইকে বলবো ইনস্ট্রাকশনগুলো কিন্তু ভালো করে ফলো করবে কোর্সে জয়েন করার আগে। ঠিক আছে, ব্যাচের রেজিস্ট্রেশন আজ থেকে শুরু করছি, কোথায় হবে কীভাবে হবে সমস্ত কিছু ভিডিওটার মধ্যে বলে দেবো। 29 তারিখ পর্যন্ত তোমাদের এখানে এনরোলমেন্ট চলবে, 1 তারিখ থেকে আমাদের মক টেস্ট শুরু হবে। তোমরা জানো আমাদের সমস্ত কোর্সে কিন্তু একটা মক টেস্ট মেনে হয়, মানে প্রথম দিন থেকে তোমার যে অ্যানালাইসিস, সেলফ অ্যানালাইসিস আমরা শুরু করে দিই। কেননা তুমি যদি পড়ে টোড়ে সেই নতুন করে আবার 6 মাস পড়ে তারপর মক টেস্ট দাও, তখন 6 মাস পর তোমার ভুল ত্রুটি ধরা পড়বে, কিন্তু না, ওটা রাইট ওয়ে নয়। রিভিশন সঙ্গে সঙ্গে চলবে, মক টেস্ট সাথে সাথে চলবে। ঠিক আছে, এবার আমি প্রথম তোমাদের একটা একটা করে আমি বলবো এই ব্যাচটি কাদের জন্য। প্রথমেই বলে রাখি ডাব্লিউবিসিএস এক্সাম প্যাটার্নে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। 2-4টে ওই টপিক ওয়াইজ ভিডিও, কয়েকটা ক্লাসেস দেখে নিলাম, কয়েকটা এমসিকিউ মুখস্থ করে নিলাম, তাহলে কিন্তু ডাব্লিউবিসিএস ক্র্যাক হবে না। প্রথম কথা বলেছি, এই ব্যাচটায় কিন্তু আমরা এনসিইআরটি বেস স্টাডি মেটেরিয়াল দেবো। প্রত্যেকটা জিএস সাবজেক্টের আমি স্টাডি মেটেরিয়াল তোমাদের দেবো, ওই স্টাডি মেটেরিয়ালটাকে রেফার করবে, তাছাড়া অন্য কোনো কিছু পড়ার দরকার নেই। ঠিক আছে, যে তোমাদের এনশিয়েন্টের, মিডিয়েভেলের, মডার্নের যে বিশাল কিছু তোমাদের ছোটো ছোটো করে ভিডিও যেমন আগের আমাদের ছিল ভিডিও ক্লাসেস, কিন্তু এইরকম তোমরা পাবে না। এখানে কিন্তু তোমরা এনসিইআরটি বেসড নোট কিন্তু তোমরা পাবে। অনেক বেশি সেলফ স্টাডি তোমাদের করতে হবে, যারা সেলফ স্টাডি করতে পারবে, অ্যানালাইসিস করতে পারবে, তারাই কিন্তু আমাদের এই ব্যাচ জয়েন করবে। ঠিক আছে, 2 নম্বরে কি আছে, ডাব্লিউবিসিএস ব্যাচে ভিডিও ক্লাস কি থাকছে না? না, ভিডিও ক্লাস থাকবে। ভিডিও ক্লাস কি থাকবে, ম্যাথ, রিজনিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইন্ডিয়ান ইকোনমি, ইংলিশ গ্রামার, ভোকাবুলারি, কম্পালসারি বাংলা ইংলিশের মানে প্রি রেকর্ডেড ক্লাসেস কিন্তু তোমার থাকবে। কোনো লাইভ ক্লাস কিন্তু এই কোর্সের মধ্যে থাকছে না। কেন?
অনেক স্টুডেন্ট থাকে আমাদের কিন্তু ওয়ার্কিং রয়েছে, তারা কিন্তু সারাদিনে কোনো রকম লাইভ ক্লাস করতে পারে না, তাই জন্য কিন্তু তোমাদের এখানে প্রি রেকর্ডেড ক্লাসেস কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা প্রথম থেকে কি প্রিলিমসের জন্য পড়ানো হবে? একদম না, প্রথম থেকে আমাদের বলে দিচ্ছি 3 টায়ারে তোমাদের 3টে লেভেলে কিন্তু এমসিকিউ টেস্ট থাকবে। নোটসের এবং স্টাডি মেটেরিয়াল এমনভাবে সাজানো হয়েছে বা বানানো হয়েছে বোথ প্রিলি এবং মেন্সের জন্য কাজে দেবে। নোটসের ডে 1 থেকে কিন্তু মেন্স এক্সামকে লক্ষ্য করে পড়াশোনা করানো হবে। এখানে যে নোটটা তোমাদেরকে প্রোভাইড করবো, অলরেডি আমি আমাদের যে অ্যাপ্লিকেশনের ডেমো সেকশনে পুরো এনশিয়েন্টের নোটটা দিয়ে দিয়েছি। তোমরা একবার গো থ্রু করে দেখো, মার্কেটে যত বই আছে তাদের থেকে তোমাদের ব্লু শেড ল্যাঙ্গুয়েজ এবং যেটুকু দরকার সেটুকু প্রিলি এবং মেনের জন্য একটা কোর্সের কিন্তু ওখানে বাদ যাবে না। ঠিক আছে, কোর্সে জয়েন করার সাথে কিন্তু অল সাবজেক্ট নোট পাওয়া যাবে না, অল সাবজেক্টের নোট তোমরা পাবে না। তো আমাদের প্রত্যেকটা সাবজেক্টে মানে ধরো না আমরা এখানে কিরকম করেছি, ধরো ফেব্রুয়ারি মাসটা এনশিয়েন্ট হিস্ট্রি, তারপরে মার্চে তোমাদের মিডিয়েবল, এরকম করে পুরো মাসে মাসে মানে এক একটা মাসে আমরা এক একটা সাবজেক্টকে তোমাদের দিয়েছি, যাতে তোমরা এখানে ডেলি ওয়াইজ ডিটেল ওয়াইজে পড়াশোনা করতে পারো। এবং তোমাদের ডিটেল ওয়াইজে কমপক্ষে 1 মাস সময় আমি দিচ্ছি এক একটা সাবজেক্টের জন্য। প্রথম 6 মাসে পুরো জিএসটাকে আমি তোমাদের কভার করবো, তারপর আমি মক টেস্টে ফুল লেন্থ টেস্টে যাবো। ঠিক আছে, এবং তার সাথে সাথে কী করেছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকেও তোমরা এখানে করে দিয়েছি, যেগুলো তোমরা গো থ্রু করবে। ঠিক আছে, এরপর হচ্ছে WBCS 2024 ব্যাচে কি নোটস কীভাবে পাবো। নোটসটা কী হবে, 4 ফেব্রুয়ারি মানে আজ থেকে তোমাদের এনরোলমেন্ট শুরু হচ্ছে, চলবে 29 তারিখ পর্যন্ত। তো এই সময়ের মধ্যে তোমরা সবাই এনরোল করবে, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা এই কোর্সে এনরোল করবে। কেন, যত তাড়াতাড়ি তোমরা এনরোল করবে, আমি এনশিয়েন্টে যে নোটটা কমপ্লিট নোটটা আমি অলরেডি অ্যাপে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু নিয়ে ডাউনলোড করে আজকেই প্রিন্ট আউট করে নাও। ঠিক আছে, তার সাথে আমি কি করেছি, 23 বছরের প্রিলিমিনারি সলভ করে দিয়েছি, 8 বছরের মেন্সের ক্লাস পুরো সব করে প্রিন্টেবল নোট আপডেট করে দিয়েছি, পুরো প্রিন্টেবল নোটটা আপডেট করে দিয়েছি, তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে। ঠিক আছে, এবং কোন কোন মাসে কি কি নোট তোমাদের দেবো। এবার দেখো, এই যে ফেব্রুয়ারি মাস থেকে চলবে, ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত পুরো জেনারেল স্টাডিজের নোটটা আমি কভার করবো তোমাদের। এবার কোন মাসে কি দেবো সেটা আমি বলছি। দেখো, ফেব্রুয়ারি মাস তোমাদের যখন থাকবে, মানে এই মাসে তোমরা কী হবে, এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি পুরো ফুল নোট পেয়ে যাবে, সাথে WBCS প্রিলি এবং মেন্সে যত এনশিয়েন্টে কোশ্চেন এসছে এখনো পর্যন্ত, 23 সালে প্রিলিমস পর্যন্ত আপডেট এবং 22 সালে মেন্স পর্যন্ত যত তোমাদের রয়েছে, 21 সালে মেন্স পর্যন্ত আমি আপডেট করেছি, 22 সালটা তোমাদের আমি আপডেট করে দেবো, সমস্ত আমি কিন্তু এখানে ইনক্লুড করে দিয়েছি। এবার মার্চ মাসে কী দেবো, মিডিয়েবল হিস্ট্রি দেবো, এপ্রিলে কী দেবো, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট দেবো, মে মাসে ইন্ডিয়ান জিওগ্রাফি দেবো, জুন মাসে তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি দেবো, জুলাই মাসে তোমাদের জেনারেল সায়েন্স মানে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো দেবো, এবং আগস্ট থেকে আমাদের পুরো আমাদের জেনারেল স্টাডিজটা কমপ্লিট হয়ে গেল। এবং আগস্ট থেকে আমরা কি করব, প্রিলিমিনারির জন্য ফুল লেন্থ টেস্ট টোটাল 40টা একদম পরীক্ষার 1 সপ্তাহ আগে পর্যন্ত চলবে, যতদিন না তোমাদের প্রিলিমস এক্সাম হচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের কোর্সটা পুরো মাসে চলবে। এবং এই মাসে আমি এনশিয়েন্টের নোটটা তোমাদের দিয়ে দিয়েছি। এরপর তোমাদের মার্চ মাসে যখন 1 তারিখ হয়, প্রতি মাসে 1 তারিখে, মানে মার্চ মাসে 1 তারিখে আমি মিডিয়েবলের নোটটা দেবো, এপ্রিল মাসে 1 তারিখে আমি তোমাদের মডার্নের নোটটা দেবো, এরকম মে মাসে 1 তারিখে ইন্ডিয়ান জিওগ্রাফি দেবো, সমস্ত যখন যখন তোমাদের হবে। এবং যেমন তোমাদের ফেব্রুয়ারি মাসে এনশিয়েন্টের নোটটা দিলাম পড়লে, এর যে এমসিকিউ টেস্টটা এটা কিন্তু মার্চ মাসে হবে। আবার মার্চে যখন তোমাদের মিডিয়েবল তোমাদের পড়তে দেবো, এর এমসিকিউ টেস্টটা আমি তোমাদের এপ্রিল মাসে নেবো। আমি কিন্তু সমস্ত শিডিউল তোমাদের বানিয়ে দিয়ে দেবো, কোন দিন কী পরীক্ষা হবে সব দিয়ে দেবো, কোন টপিকের ওপর এক্সাম থাকছে, কত মার্কসের থাকছে সব দিয়ে দিচ্ছি এবং সব বলে দেবো তোমাদের। এরপর হচ্ছে মেন্সের সাবজেক্টগুলো কবে থেকে পড়ানো হবে। দেখো, এই যে প্রতি মাসে তোমাদের জেনারেল স্টাডিজ, যেমন প্রত্যেক মাসে আমাদের জেনারেল স্টাডিজ বলতে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি একদিকে চললো, এর সাথে সাথে কী করবো আমরা, মেন্সের ইভিএস, টেকনোলজি, স্ট্যাটিক জিকে, কম্পালসারি ইংলিশ, বাংলা, ম্যাথ, রিজনিং, এইগুলো কিন্তু শিডিউল ওয়াইজ ক্লাস দেবো। যেমন আমাদের প্রথম ফেব্রুয়ারি মাসে আমাদের ক্লাস আমি দিয়েছি কিসের ওপর, তোমাদের ইংলিশ যে কম্পালসারি ইংলিশ রয়েছে তার ট্রান্সলেশনের ওপর দিয়েছি, ম্যাথ এবং রিজনিংয়ে ক্লাস রেখেছি। পরবর্তী তোমাদের আবার কম্পালসারি বাংলা, ম্যাথ, রিজনিং আরও ক্লাস, ইংলিশের আরও ক্লাস, এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা মাসে মাসে আমি আপডেট করতে যাবো। এমসিকিউ কীভাবে প্র্যাকটিস হবে, এমসিকিউ এখানে কিন্তু WBCS 2023-এর প্রশ্নপত্রে আমূল পরিবর্তন হয়েছে, তার জন্য WBCS আমাদের যে 24-এর ব্যাচ সেখানে কিন্তু এমসিকিউটা কিন্তু 3টে লেভেলে নেওয়া হবে, একটা হচ্ছে ইজি লেভেল, একটা মডারেট লেভেল, একটা হার্ড লেভেল। মানে হার্ড লেভেল মানে বুঝতে হচ্ছে স্টেটমেন্ট বেস কোশ্চেনগুলো সেখানে থাকবে, যেমন ইউপিএসসি প্রিলিমস লেভেলের কোশ্চেন থাকে সেগুলো, ওরকম ধরনের কোশ্চেন তোমাদের করানো হবে। মডারেট মানে একটু ডিটেলে থাকবে, ইজি মানে যেগুলো আমাদের প্রিলিমস লেভেলে কোশ্চেন আসে, যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় একদম বেসিক লেভেলে কোশ্চেন, সেরকম মানে একটা চ্যাপ্টারে 3টে লেভেল ওয়াইজ কিন্তু তোমাদের এমসিকিউ টেস্ট এখানে থাকবে। ঠিক আছে, এবার হচ্ছে যে সাবজেক্ট ওয়াইজ মক এবং টেস্ট কবে থেকে নেওয়া হবে। সাবজেক্ট ওয়াইজ টেস্ট কিন্তু তোমাদের প্রতি মাসে, যেমন বললাম ফেব্রুয়ারি মাসের যে আমাদের শুরু হচ্ছে এনশিয়েন্টের যে কোর্সটা সেটা আমরা মার্চে নেব, এবং আমাদের ফুল মক টেস্ট কিন্তু আমরা কবে থেকে নেব, আগস্ট থেকে কিন্তু নেব। আমি আগেই তোমাদের বলে দিলাম এই কোর্সে কোন কোন সাবজেক্টের নোটস এবং কোন কোন সাবজেক্টের ভিডিও ক্লাস থাকবে। নোট
কমপ্লিট জিএসে কিন্তু নোট থাকবে, এনশিয়েন্ট, মিডিয়েভেল, মডার্ন, তোমাদের যা বললাম সমস্ত স্টাডি মেটেরিয়াল থাকবে। এছাড়া ম্যাথ, রিজনিং, সায়েন্স, কম্পালসারি বাংলা ইংলিশে প্রি রেকর্ডেড ক্লাস থাকবে, যেটা আমি আগেও তোমাদের একটু আগেই বলে আসলাম। ঠিক আছে, এই স্টুডেন্টরা এখানে যে এনরোল করবে তারপরে কী করবে, পড়াশোনা শুরু করবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কীভাবে তোমরা পড়াশোনাটা শুরু করবে, মানে তোমরা যে এই যে ফ্রেমওয়ার্কে এগোবো আমরা, কীভাবে এগোবো। প্রথম 6টা মাস মানে ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত, এই 6টা মাসের মধ্যে আমরা কি করেছি, প্রথম 6টা মাসে এই দেখো এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, মিডিয়েভেল হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান জিওগ্রাফি, প্রথম 6 মাসে আমরা কি করবো, পুরো জেনারেল স্টাডিজটাকে এনসিইআরটি ধরে ধরে নোটস দেবো, সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পিওয়াই কিসের দেবো, তোমাদের প্রিলি এবং মেন্স বোথ তোমাদের এখানে, তাহলে দুটো জিনিস তোমাদের রেডি হয়ে গেল। একটা হচ্ছে এনসিইআরটি ধরে ধরে তোমাদের 6 মাসে পুরো জেনারেল স্টাডিজটা রেডি হয়ে গেল, তার সাথে WBCS এর যত বিগত বছরের পরীক্ষা এসছে, 23 বছরের প্রিলিমিনারি এবং 8 বছরের তোমাদের মেন্স, পুরো কোশ্চেন অ্যান্সার রেডি হয়ে গেল। মানে 6 মাসের মধ্যে তুমি 50%-এর বেশি, মানে 80%-এর কাছাকাছি তোমার সব রেডি হয়ে গেল। তার সাথে সাথে কি করব, তার সাথে আমি কিন্তু ম্যাথ, রিজনিং, তোমাদের মেন্সের ক্লাসগুলো অল্প অল্প করে কিন্তু চাপতে থাকবো। তাহলে কি হবে, আমাদের 6 মাসের মধ্যে একদিকে জিএস পোর্শন রেডি থাকবে, আর একদিকে আমাদের ম্যাথ, রিজনিং, সায়েন্স, টেকনোলজি, কম্পালসারি বাংলা ইংলিশ ওটাও আমাদের রেডি হয়ে থাকবে। তার মানে দুটো কিন্তু পাশাপাশি এই কোর্সটা কিন্তু চলতে থাকলো। ঠিক আছে, মেন্সে কী কী ক্লাস থাকবে দেখো, একটু আগেই বললাম তোমাদের ম্যাথ, রিজনিং, কম্পালসারি ইংলিশ, বাংলা, পেপার 4-এর জন্য যে স্ট্যাটিক জিকে সেটার নোটস, ইভিএস এর নোটস, টেকনোলজির নোট, আস্তে আস্তে টপিক ওয়াইজ আমি তোমাদের মান্থলি ফেব্রুয়ারি মাস থেকে, এই মাস থেকে তোমাদের আস্তে আস্তে কী করবো, একটু করে আপডেট করবো। এবং তোমরা কি করবে, জেনারেল স্টাডিজের পাশাপাশি এই মেন্সের এগুলোও কিন্তু চলবে, মানে দুরকমভাবেই কিন্তু আমাদের চলবে। ঠিক আছে, এবার এই নোটের রেফারেন্স কি নিয়েছেন স্যার এবং বুক কি আর পড়তে হবে, দেখো এই নোটের যে রেফারেন্স এটা কিন্তু মেনলি এনসিইআরটি এবং ইউপিএসসি লেভেলে সর্বভারতীয় স্তরের যে বুকগুলো রয়েছে, বইগুলো রয়েছে, তোমরা সকলেই জানো, সেইগুলো রেফারেন্স নেওয়া হয়েছে। সুতরাং তোমাদের আর নতুন করে স্টাডি মেটেরিয়াল বই পড়ার কোনো দরকার নেই। এই নোটটা শেষে, মানে প্রথম এই নোটটা ডেমো আমি কিন্তু আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্লিকেশনের দিয়ে দিয়েছি, এবং ডেমোটা কোথা থেকে দেখবে সেটাও আমি তোমাদের পরে বলে দিচ্ছি। প্রথম দেখো এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির কমপ্লিট নোট রয়েছে, তারপরে কি রয়েছে, তারপরে তো রয়েছে তোমাদের এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব রয়েছে, তারপরে লাস্টে আমি 25খানা পেজ কিন্তু তোমাদের ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি। মানে এই যে নোট তুমি পড়েছো, এই যে প্রিভিয়াস ইয়ার পড়েছো, এর বাইরে দেখা যাবে তুমি এমসিকিউ সলভ করতে গিয়ে বা যে কোনো জায়গা থেকে তুমি কিছু এক্সট্রা পয়েন্ট পাচ্ছ। আমি ইন্টেনশনালি এই 25খানা পেজ তোমাদের এখানে অ্যাটাচ করে দিয়েছি। এই 25টা পেজ কিন্তু তোমরা একসাথে প্রিন্ট আউট করবে। এক্সট্রা ইনফরমেশনগুলো এই লাস্টের যে 25খানা পেজ আছে এইখানে তোমরা করে এখানে তোমরা এন্ট্রি করে দেবে। তাহলে কী হবে, তোমাদের কমপ্লিট নোট হয়ে যাবে, পুরো কমপ্লিট হয়ে যাবে ব্যাপারটা। মানে পুরো নোটস রইলো এনসিইআরটি ধরে, তারপরে প্রিভিয়াস ইয়ারটা রইলো, আবার এক্সট্রা ইনফরমেশন যেগুলো তোমার হ্যান্ড রিটেন তুমি লাস্টে 25টা পাতার মধ্যে তুমি লিখে রেখে দিলে। ঠিক আছে, এইভাবে তোমার নোটটা কমপ্লিট হয়ে যাবে। 6 মাসে তুমি পুরো জিএসটা তোমার রেডি হয়ে গেল। তারপর দাবি আমরা কি করব, রিভিশন করব। কোথায় করব, 40খানা যে প্রিলিমসের ফুল লেন্থ টেস্ট নেবো সেখানে আমরা রিভাইজ করব। ওকে, তো এই হচ্ছে পুরো আমাদের প্ল্যান। এবার হচ্ছে তোমাদের অনেকের কোশ্চেন, দাদা এই যে নোটগুলো তোমরা দেবে এটা কি আমরা ডাউনলোড করে প্রিন্ট করতে পারবো? অবশ্যই, সমস্ত নোট, যারা ডেমো নোট যেটা দেওয়া আছে ওটা তোমরা শুধুমাত্র আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে দেখতে পারবে, কিন্তু তোমরা এখানে কিন্তু কোনো রকমভাবে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবে না। কিন্তু তুমি যখন কোর্সের মধ্যে এনরোল করে যাবে, পুরো নোটের যে আর এমসিকিউ যত আছে সমস্ত পিডিএফ প্রিন্ট করতে পারবে, ডাউনলোড করে প্রিন্ট করে নিজের কাছে রেখে তুমি একদম প্রিন্ট করে স্পাইরাল বাইন্ডিং করে নিয়ে চলে এসো, এবং এটাকেই তুমি রাখো ঠিক যতদিন না চাকরি পাচ্ছ ততদিন পর্যন্ত এই নোটটা তোমার কাছে রাখো। এবং নোটের ল্যাঙ্গুয়েজ তোমাদের বলেছে, অনেকে জিজ্ঞেস করছিলে, এই নোটের ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ মিডিয়াম থাকবে। কেননা তোমরা জানো মেন্স পরীক্ষা আমাদের ইংলিশে হয়, তাই জন্য কিন্তু প্রথম থেকে মেন্স লেভেলের এটা পড়াশোনা হচ্ছে, ও সেক্ষেত্রে আমাদের কিন্তু নোটসের ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশেই থাকবে। ঠিক আছে, এখানে কিন্তু ডিউরেশন কতদিন থাকছে এবং কোর্সের ফিস কত থাকছে আমি তখনই প্রথমেই বলে দিয়েছি। কোর্সের ডিউরেশন হচ্ছে কতদিন, 24 মাস থাকবে। 24 মাস মানে 2 বছর, মানে এই ফেব্রুয়ারি থেকে শুরু হবে, একদম সেই পরের একদম 26 সালে ফেব্রুয়ারি পর্যন্ত শেষ হবে, মানে ততদিন পর্যন্ত তোমাদের মেন্স কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এখানে ফিজ হচ্ছে প্রত্যেক মাসে কিন্তু তোমাকে 500 টাকা করে আমরা ফিজ রেখেছি। তুমি যদি এখানে এবার 24 মাস এখানে তোমাদের 500 টাকা করে দিতে হবে। ঠিক আছে, এবার তুমি যদি ওয়ান টাইম কেউ দিতে চাই, মানে একবারে দিয়ে আমি কোর্সটা অ্যাভেল করবো, তাহলে তোমাদের এখানে ফিজ থাকবে 6000। তো সেটা তোমাদের যদি পসিবল না হয়, তোমরা প্রতি মাসে 500 টাকা করে এখানে ফিস দিয়ে দেবে। ফিস দিলেই কিন্তু তোমাদের এক মাস করে এক্সটেনশন হয়ে যাবে। কোনো রকমের কিন্তু এখানে অ্যাডমিশন 2000, 4000, 1000, 2000 কোনো রকম অ্যাডমিশন ফি কিন্তু নেই। ওয়ান টাইম ফিসটাও কিন্তু এখানে ম্যান্ডেটরি নয়। এখানে কিন্তু যাদের মানে ওয়ান টাইম ফিস, যাদের মানে ফিনান্সিয়ালি যাদের কোনো প্রবলেম নেই তারা ওয়ান টাইম ফিস দিতে পারো। যাদের মনে হয় যে না দাদা ফিনান্সিয়ালি প্রবলেম রয়েছে, আমি কিন্তু প্রতি মাসে 500 টাকা করে দিয়ে পড়তে পারবে, এই সুযোগ কিন্তু তোমাদের জন্য কিন্তু রেখে দিয়েছি। ঠিক আছে, এবার হচ্ছে এই কোর্সের মধ্যে কিভাবে জয়েন করব। প্রথমেই তোমাকে যেটা করতে হবে,
ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপ্লিকেশনটা তোমাকে ডাউনলোড করে নিতে হবে। তুমি গুগল প্লে স্টোরে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্লিকেশন নাম লিখতে পারো, বা এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে আমি তোমাদের এই অ্যাপের লিঙ্কটা দিয়ে দিয়েছি, এই যে অ্যাপের লিঙ্ক, এই অ্যাপের লিঙ্কটা, বা আমাদের টেলিগ্রামে এই পিডিএফটাও আমি দিয়ে দিচ্ছি ভিশন WBCS টেলিগ্রামে, বা তোমরা আমাদের মোবাইল নাম্বার 933311118115 এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি এই পিডিএফ ডিটেলসটা তোমাদের দিয়ে দেবো, যাদের দরকার তারা আমার কাছে পিডিএফ ডিটেলসটা নিয়ে নেবে, জাস্ট লিখবে 2024 পিডিএফটা পাঠান, আমি তোমাদের দিয়ে দেবো। এবার ওই অ্যাপের লিঙ্কটা তুমি পেয়ে গেলে, অ্যাপের লিঙ্কটা পাওয়ার পর অ্যাপটাকে ইনস্টল করবে। ইনস্টল করার পর দেখো বাঁ দিকে, এই ওপরে বাঁ দিকে WBPSC এখানে ডান দিকে রয়েছে, তার পাশে দেখো WBCS বলে একটা এখানে ফোল্ডার দেখতে হবে, সেকশন দেখতে হবে, এখানে তোমরা টাচ করবে। জাস্ট এখানে যখনই টাচ করবে তোমরা একদম সবার ওপরে দেখো WBCS 2024 কমপ্লিট NCERT বেস্ট ব্যাচ, এটা তোমরা দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করে দেবে। এখানে যখনই ক্লিক করবে দুটো জিনিস দেখতে হবে, একটা ওভারভিউ, একটা কন্টেন্ট, একটা নিচের দিকে দেখবে এখানে পেমেন্টের অপশন। এবার তোমরা যারা ওয়ান টাইম ফিস পেমেন্ট করবে তারা এখানে বাই করে ওয়ান টাইম করে দিতে পারো। যারা এখানে তোমরা মান্থলি দেবে তোমরা কি করবে, বাই উইথ EMI, এই যে ঠিক নিচের অপশনটা বাই উইথ EMIটা তোমরা টাচ করবে। এখানে টাচ করলে তোমাদের 1 2 3 4 করে 24টা দেখবে তোমাদের মাসে 24টা পেমেন্টের অপশন খুলে গেছে। প্রত্যেক মাসে যাবে, যেমন EMI পেমেন্ট করতে হয় সেরকমভাবে তোমরা যাবে, প্রতি মাসে গিয়ে গিয়ে তোমরা যখন পেমেন্ট করবে 1 মাস পর 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 তোমরা সেই দিন থেকে 30 দিন পর্যন্ত কাউন্ট করবে, প্রতি মাসে তোমাদের ওখানে EMI এর মতো তোমরা পেমেন্ট করে দিয়ে তোমরা করে দেবে। যখনই পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে তোমরা এখানে কন্টেন্ট সেকশনে চলে যাবে। এই কন্টেন্ট সেকশনে গেলে পরেই তোমরা ওখানে দেখবে ডেমো নোট দেওয়া রয়েছে, এবং ফেব্রুয়ারি মাসে আমাদের যেটা এনশিয়েন্ট ডাটা রুটিনে দেওয়া রয়েছে সেই এনশিয়েন্টের নোটটা আমি দিয়ে দিয়েছি, সেটা নোটটা এখনই ডাউনলোড করো, ডাউনলোড করে প্রিন্ট আউট করে নাও, আজকেই প্রিন্ট আউট করে নিয়ে পড়াশোনা স্টার্ট করে দাও। এইবার হচ্ছে এখানে তোমাদের যে মেন্সের ক্লাসটা নেবো বলেছিলাম, দেখো মেন্সের ক্লাসে প্রথম তোমাদের কম্পালসারি 10টা ক্লাস থাকছে, এবং রিজনিংয়ে 5টা ক্লাস থাকছে, এবং ম্যাথের কিন্তু 6টা ক্লাস থাকছে। এই ক্লাসগুলো তোমাদের এই মাসে কিন্তু মেন্সের ক্লাসে প্রোভাইড করা হবে। এবার হচ্ছে তোমাদের যে পরীক্ষাটা নেব, মানে এনশিয়েন্টে যেটা পড়লাম, আমাদের কী হবে প্রতি মাসে, আমরা ধরো ফেব্রুয়ারি মাসে তোমাদের এনশিয়েন্ট দিলাম, মার্চে তোমাদের কি করব, পরীক্ষা নেবো। কিসের জন্য, এনশিয়েন্টের উপর। দেখো দেখেন এই লেখা রয়েছে ফেব্রুয়ারি 2024 মাসের যে এনশিয়েন্ট হিস্ট্রি যে নেব তার মক টেস্ট মার্চ মাসে নেওয়া হবে, মানে 1 মাস করে তোমাদের পড়ার জন্য টাইম দিয়েছি। এবার এখানে মার্চের 1 তারিখে দেখো এনশিয়েন্ট হিস্ট্রি টেস্ট 1, এখানে দেখো স্টোন এজ, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং বৈদিক পিরিয়ডের উপর 200খানা কোশ্চেন রাখা হবে, এবং এই কোশ্চেনটা কিন্তু 3 লেভেলের থাকবে। 3 লেভেল মানে ইজি, মডারেট এবং হার্ড এখানে তোমাদের থাকবে। এবার এখানে কোশ্চেনগুলো কীরকম প্যাটার্নে সাজানো হয়েছে দেখো, প্রথম 75টা কোশ্চেন থাকবে ইজি লেভেলে, মানে বেসিক লেভেলের, এখানে 200টার মধ্যে। তারপরে 75 থাকবে কিসের, তোমাদের মডারেট লেভেলের, মানে তারপর থেকে একটু লেভেল হাই। তারপরে লাস্টের যে 50টা থাকবে, মানে 75 দুগুণে 150, এবং লাস্টের 50টা থাকবে একদম হার্ড লেভেলের কোশ্চেন। এবার এইখানে যে ইনফরমেশনগুলো তোমরা পাবে, এই ইনফরমেশনগুলো নিয়ে আমাদের যে নোটটা তোমাদের দিয়েছি, ওই নোটটা লাস্টে দেখবে 25টা পাতা ব্ল্যাঙ্ক করা আছে। এখানে যদি মনে হয় যে আমি নোটটা এত ভালো করে পড়বে এবং প্রিভিয়াস ইয়ারটা এত ভালো করে পড়ে নেবে যে মনে হয় যেন এবার নতুন যখন তুমি এখানে MCQ সলভ করতে যাবে, এখানে যেন তোমার অবশ্যই মনে হয় যেন এই পয়েন্টটা যেন ইনফরমেশন আমি পেয়েছি এক্সট্রা, সেটা তুমি ওখানে কিন্তু লিখে দেবে, তাহলে কিন্তু তোমার কমপ্লিট নোট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কি করব, আমাদের টোটাল কোর্সটা কি করেছি, এইভাবে আমরা পুরো 6 মাস ধরে জিএসটাকে ফার্স্ট কভার করব। জিএসটা যেই কভার হয়ে যাবে আমরা কি করব, মেন্সের ক্লাসও পাশাপাশি আমরা চালাবো এখানে, এবং তারপর আমরা কি করব, আগস্ট মাস থেকে আমরা ফুল লেন্থ টেস্টে চলে যাব। কারণ পরীক্ষা যদি আমাদের ডিসেম্বরের নাগাদ হয় তাহলে কিন্তু আমাদের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 5 মাস মতো টাইম থাকবে। তাহলে 5 মাসে মানে তোমার প্রতি মাসে আমাদের মোটামুটি 7টা 8টা করে কিন্তু বা 10টা করে কিন্তু আমাদের ফুল লেন্থ টেস্ট দিতে হবে। মানে 10টা করে যদি ধরো, প্রত্যেক 3 দিন অন্তর কিন্তু একটা করে ফুল লেন্থ টেস্ট থাকবে, যেখানে কিন্তু ওই যে জেনারেল স্টাডিজটা আমি 6 মাসে কমপ্লিট করলাম, পুরো ওই জেনারেল স্টাডিজটা তখন কিন্তু রিভিশন হবে। এবং তোমাদের নোট যত তোমরা পেতে থাকবে, তোমরা কিন্তু এনশিয়েন্ট, মিডিয়েভেল, মডার্ন, ইন্ডিয়ান জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স যত তোমরা নোট পেয়ে যাবে, নোটগুলো পাবে, প্রিভিয়াস ইয়ার পাবে, সব কিন্তু ভালো করে কিন্তু রিভিশন করতে থাকবে একে একে। তারপর আমরা ফুল লেন্থ টেস্ট নেবো। এইভাবে যদি একটা সায়েন্টিফিক ওয়েতে পড়াশোনা করা যায়, আই গেস তোমাদের কিন্তু 2023-এ যে রেজাল্ট হয়নি, 24-এ কিন্তু এই ব্যাচটা যদি ঠিকভাবে ইউটিলাইজ করা যায়, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের কিন্তু 2024-এর WBCS কিন্তু তোমার কিন্তু হতেই হবে। কেন, এইভাবে পড়াশোনা করলে পরে, এত ডিটেলে পড়াশোনা করলে পরে কোনো দিন কোনো স্টুডেন্টের যে এত হার্ডওয়ার্ক কোনো দিন ফাঁকা যায় না।
আমি কিন্তু মনে করি যে হার্ডওয়ার্ক অলওয়েজ পে আপ করে তোমাকে, তো সেই হার্ডওয়ার্কটা সায়েন্টিফিক ওয়েতে স্মার্টার ওয়েতে করতে হবে, তাহলেই কিন্তু তোমার কিন্তু হবে। ঠিক আছে, এবং কোনো যে কোশ্চেন থাকলে এই রিগার্ডিং যদি পিডিএফ দরকার হয়, পিডিএফটা লাগে, এই পিডিএফটা যে কোর্স যে পিডিএফটা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 9333118115। আর এই রিগার্ডিং যদি কোনো কোশ্চেন থাকে এই নাম্বারে 8250680494 ভিশন WBCS এই দুটোই নাম্বার, এটা কল নাম্বার, এটাতে তুমি আমাকে কল করে নেবে, আমি ডিরেক্ট তোমাদের সঙ্গে কথা বলবো। আর এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আমরা কিন্তু তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, কোনো কনফিউশন থাকলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। টিল দেন ব্যাচের মধ্যে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।